হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন সকাল 9:30 বাজে। আমি আমার আজকের ব্লগটি এই সময় থেকেই শুরু করছি আর তোমাদের সকলকে আমার আজকের ব্লগে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর এখন তো 9:30 বাজে, তার মানে অনেকটাই ধরো বেলা হয়ে গেছে। বর তো অফিসে চলে গেছে, ও তো 9টার মধ্যেই বেরিয়ে যায়। আর ওদিকে প্রসেনজিৎ ও ভোরবেলাতেই বেরিয়ে গেছে, ও 6টাতেই বেরিয়ে গেছে, কারণ ওর না 15 দিন আসানসোল ট্রেনিং আছে, তো ও সেই সুবাদেই এসেছে। আর আসানসোল ট্রেনিংটা হওয়াতে না ওর একসঙ্গে দুটো দিকটাই হয়ে গেল। এক তো ওর এখানে আসা হলো, এখানে বেশ কয়েকদিন থাকতে পারবে, কারণ ওর তো এটা জায়গা না, ওর বাড়ি আছে এখানে, ওর তো এখানে ভালোই লাগবে, বন্ধু বান্ধব সবই এখানে। তো সেহেতু ওর এখানটাও থাকা হলো আর ওদিকে ওর অফিসের কাজটাও হলো। আর এখানে দেখো আমি একটু প্যাক বানাচ্ছি, আসলে মেয়ে স্নান করতে যাবে তাই জন্য ওর জন্য বানিয়ে দিচ্ছি। কি বলো তো, ও তো ছোটোই না, খুব তো বেশি বড় না, বিয়ে হয়ে গেছে ঠিকই কিন্তু তেমন তো বেশি বয়স না। এর ফলে কি হয়েছে বলো তো, ওখানে না সকল কিছু না একা সামলাতে পারে না, তাই জন্য না একদম নিজের যত্ন নিতে পারে না। আর বিয়ের আগে কি বলো তো, এগুলো না সব আমি ওকে করে দিতাম। চুলটার কি অবস্থা জানো না তো, খুব ভালো করে সর্ষের তেল মালিশ করে দিলাম একদম, তারপর চুলটাকে বেঁধে রাখলাম, বললাম যে 2 ঘন্টা পরে গিয়ে স্নান করে আসবি। আর এখানে ও স্নান করার জন্য একটা প্যাক বানিয়ে দিচ্ছি। ফুল, এই যে এই টমেটোটা ঘষবি, ঘাড়ে আর মুখে ভালো করে ঘষে নিবি হাতেটাতে, তারপর এই যে যেটা আমি প্যাকটা বানিয়ে দিলাম এটা দিয়েই পুরো স্নান করে নিবি। ওর জন্য তো প্যাক বানিয়ে রেডি করে রেখেছি, ও আরেকটু পরে যাবে স্নানে। কি বলো তো, তেলটাকে মাথায় আরেকটু বসুক তারপরে। আর ততক্ষণ আমি না আম কেটে দিলাম ওকে, ওর টিফিন খাওয়া হয়ে গেছে, তাও বললাম আম খা, গাছের আম কুড়িয়ে রেখেছি ওর জন্যে, ও আম খাচ্ছে আর আমি সকালবেলার খাবার খাচ্ছি। কেমন লাগছে? ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে নাকি বল? আরাম লাগছে না? এরকমভাবে তো ওখানেও করতে পারে বলো, ওখানে তো কোনো ব্যাপার না কোনো কিছুই, কিন্তু ওই যে কিচ্ছু করবে না, কারণ নিজেকে সব করে নিতে হবে না। সকালের দিকের পর এখন একদম বিকেল 5টা বাজে। দুপুরে জানো তো আর কোনো ভিডিও করা হয়নি। এক তো আমার বন্ধু আর বন্ধুর মেয়ে এসেছিল, আসলে মিনা আর তিতলি, তিতলি মানে ওর মেয়ে এসেছিল ফুলের সঙ্গে দেখা করার জন্যে। তো তাদের সঙ্গে অনেকক্ষণ গল্পগুজব করেছি, বিয়ের ভিডিও দেখেছি, আর তারপর সারাটা দুপুর না বাদ বাকি সময়টা মেয়ের সঙ্গে সময় কাটিয়েছি, তাই জন্য আর ভিডিও করা হয়নি। আর এখানে দেখতেই পাচ্ছ ফুল পেয়ারা কাটছে। কি বলো তো, ও না পেয়ারা মাখা খেতে ভীষণ ভালোবাসে, তাই জন্য ওর জন্য না ডাসা পেয়ারা এনে রেখেছিলাম। কিন্তু ভুল কি হয়েছে বলো তো, 2 দিন আগে এনেছি, তাই জন্য কি হয়েছে বলো তো, পেয়ারাগুলো না একটু বেশি পেকে গেছে। ডাসা হলে বেশি ভালো হয়, তবে এটাও খুব একটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে খেতে। দেখলাম 3-4টে বেশ পাকা পেয়ারা পড়ে আছে, মা এনে রেখেছে হয়তো বাজার থেকে আগে থেকে, সেটাকে নিজের মতো করে একটু মাখা বানাবো। এখন প্রথমে তো ওরকম প্রপার রেসিপি তো আমি জানি না, বাট এখন আগে পেয়ারাগুলোকে কুচি করে কাটছি, এরপরে তো সামনে ইনগ্রেডিয়েন্টস রাখা আছে, যেমন কাসুন্দি, বিট লবণ, চিনি সব রাখা আছে। চাট মশলা আছে, চাট মশলা এনে দিই। হ্যাঁ, চাট মশলাটা এনে দাও যতটা দেওয়া। মেয়ে তো পেয়ারাটা মাখলো, তারপর পেয়ারা মাখা খেলাম মা মেয়ে। এবার এই যেখানে সিমুইয়ের পায়েস বানাবো। আজ দুপুরে যেন তো রান্না করিনি, গতকালকের যে মাংস পোলাও করেছিলাম সকল কিছু রয়ে গেছিলো, তো মা মেয়ে দুজনে না খুব ভালোভাবেই হয়ে গেছে তাই দিয়ে। আর প্রসেনজিৎ তো সেই 7:30টায় বেরিয়ে গেছে, ও তো আর দুপুরে ফেরেনি, ওখানেই খেয়ে নিয়েছে ভাত, এই ফিরবে এখন 5:30 বাজে। ফুল বললো মা 6টার মধ্যে ফিরে যাবে। আর এদিকে বর তো দুপুরে খেতেই আসে না, ও টিফিন নিয়ে চলে গেছে, টিফিন খেয়ে গেছে, তাই জন্য কি বলো তো আমাদের দুপুরে রান্না করতে হয়নি। কিন্তু রাতে তো রান্না করতে হবে। আর প্রসেনজিৎ জানো তো রাতে একদম ভাত খেতে ভালোবাসে না, রুটি খেতে ভালোবাসে। খেয়ে নেয় দিলে, আগের দিনে যেমন মাংস পোলাও দিয়েছি খেয়েছে, ডিম কষা সকল কিছুই খেয়েছে, কিন্তু রুটিটা বেশি ভালোবাসে। দুপুরে যেহেতু ভাত খেয়েছে, তাই জন্য আমি দেখলাম যেটা ভালোবাসে সেটা একদিন করে দিই। ও তাই জন্য জানো তো আজকে রাতে আর ভাতের ব্যবস্থা করিনি, রুটির ব্যবস্থাই করে নিয়েছি। আর এদিকে বন্ধুরা দেখতেই তো পাচ্ছ আমি সিমইয়ের পায়েস বানাচ্ছি, আর পায়েস প্রায় হয়েই এলো। পায়েসটা করে রাখছি, তারপর প্রসেনজিৎ এর মধ্যে ঢুকে যাবে, ওকে একটু টিফিন খেতে দিয়ে তারপর মা মেয়ে না একটু ঘুরতে যাব। মা মেয়ে একটু ঘুরে টুরে এসে আসার পথে তারপর চিকেনটা নিয়ে আসবো।
বড় নিয়ে আসতে পারতো চিকেন, কিন্তু ও আস্তে আস্তে মানে চিকেন কিনে আনতে আনতে না একদম অফিস থেকে ফেরার পথে নিয়ে আসবে, অনেকটা দেরি হয়ে যাবে জানো তো, রান্নাও তো করতে হবে না। এর থেকে এই ভালো না মা আমি একটু হেঁটে টেটে আসার পথে চিকেন নিয়ে চলে আসবো, তারপরে সে রান্নাটা করে নেবো। আর আমার পায়েস রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার পায়েসটা ঢাকা দিয়ে রাখলাম। আর সাথে সাথে জানো আমি সমস্ত কিছু উপকরণ মানে চিকেন স্টু বানাতে যা যা লাগে যেটুকু আমি জানি আর কি, সকল কিছু কেটে কুটে নিয়েছি। দেখতেই পেলে আদা পেঁয়াজ রসুন রেডি করা হয়ে গেছে, ক্যাপসিকাম টমেটো কেটে নিয়েছি, সমস্ত ধুয়ে টুয়ে একদম ঢাকা দিয়ে রেখেছি জানো তো। আর এখানে কেটে রেখেছি গাজর লম্বা লম্বা করে, আলু, তারপর পেঁপে ক্যাপসিকাম সব কিছু কেটে কুটে ধুয়ে গুছিয়ে রাখলাম। এবার চট করে ঘুরে এসে মাংসটা নিয়ে আসবো আর রান্নাটা করে নেব। দেখো আমরা মা মেয়ে রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি প্রথমে ঘুরতে, তারপর আসার সময় চিকেন নিয়ে বাড়ি ফিরবো, তার জন্য ব্যাগও নিয়ে নিয়েছি। আমাদের তো হাঁটা হয়ে গেছে, বেসিক্যালি হাঁটতেই বেরিয়েছি, কারণ মেয়েটার জন্য তো ওখানে একা একা একদম না হাঁটা হয় না, তাই জন্য ওকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছি। এবারে মাংস নিয়ে বাড়ি ফিরবো। আর মাংস নেওয়ার আগে দেখো মা মেয়ে আমরা দুজনে একটা শপিং মলে ঢুকলাম। কি বলো তো, এই শপিং মলটা না আমাদের এখানে নতুন হয়েছে, জামাই ষষ্ঠীর সময় হয়েছে, আমার একদিনও আসা হয়নি, আজকেই ফুলকে নিয়ে প্রথম এলাম। আর এসে যেন তো বেশ ভাল লাগলো, সত্যি গো বেশ ভাল লাগলো, কারণ জামা কাপড়ের কোয়ালিটি বা ডিজাইন ধরন ধারণ অনেকটাই অন্যরকম, মানে বেশ ভালোর দিকেই। খুব সুন্দর, এটা সামনেরটা বিশেষ করে। হুম হুম ফুলেরও যেন তো খুব ভাল লেগেছে, ও বারবার বলছিল মা কুর্তিগুলো তারপর কোয়ার সেটগুলো সত্যিই সুন্দর, কয়েকটা টপ দেখলাম বেশ ভালো, নেওয়া যাবে, মোট কথা দরকার লাগলে নেওয়া যাবে এখানে এসে। আজকে যদিও কিছু নিইনি, কারণ এক তো দেখো হঠাৎ করে ঢুকেছি, হাঁটতে বেরিয়ে ঢুকেছি, বাড়ি থেকে সেরকম তৈরি হয়েও আসেনি, মানে টাকা পয়সা সেরকমভাবে নিয়ে আসেনি অতটা পরিমাণ। আর তাছাড়া কি বলো তো, এই মুহূর্তে কোথাও যাচ্ছে আসছেও না, তো সেরকম একটা দরকার নেই, মোট কথা দরকার লাগলে নেওয়া যাবে, সেরকম কোয়ালিটির মাল এসছে। আর এদিকে দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি, প্রথমে কড়াইতে সাদা তেল দিয়েছি, গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়েছি, তারপর দেখো পেঁয়াজ কুচি দিলাম। এবারে পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে, আর তাতে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা কুচো, তারপরে গোটা ব্যাপারটা নাড়তে থাকবো। দেখো হালকা ব্রাউন সব কিছুই হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা সবজিগুলো। এবারে সবজিগুলো হালকা নেড়ে চেড়ে সাঁতলে নিচ্ছি, দেখো সাঁতলানো হয়ে গেছে, তার মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পরে তাতে দিলাম পরিমাণ মতো নুন আর খুব সামান্য হলুদ। কি বলো তো, এখানে অনেকেই হলুদ দেয় না চিকেন স্টুতে, কিন্তু আমি না একটুখানি দিলাম, দিলে না রঙটা একটু ভালো হয়। তারপর পুরো ব্যাপারটাকে ভালো করে সাঁতলে দিলাম ক্যাপসিকাম আর টমেটো, এইখানে একটা ব্যাপার হয়েছে। আর রান্না করতে করতে দেখো এখন এই চিকেনগুলো সব কিছু না এর মধ্যে এখন ট্রান্সফার করতে হবে। কেন বলো তো, কারণ আমি না 1 কেজি চিকেন এই কড়াইতে করে ফেলি, খুব সুন্দরভাবে হয়ে যায়, কিন্তু সবজি টবজি দিয়ে যে এত পরিমাণ হয়ে যাবে না আমার মাথায় ছিল না, আর এটাতে না ঠিক মতো নাড়ানো যাচ্ছে না, তাই জন্য এই কুকারের মধ্যে চেঞ্জ করে নিচ্ছি। রান্না করতে করতে জানো তো বুঝতে পেরেছি, আগে বুঝতে পারিনি, কারণ এই কড়াইতে তো আমি 1 কেজি মাংস করি, আগের দিনে তো করলাম, মানে গতকালই তো করলাম এখানে 1 কেজি মাংস, কিন্তু ওই যে সবজি টবজি দিয়ে এত পরিমাণ হয়ে গেল যে আমি নাড়াতেই পারছি না, দেখো পুরো উপচে উঠেছে, এর মধ্যে কোথায় ঝোল দেবো আর নাড়বো কী করে, তাই জন্য এই প্রেশার কুকারে দিয়ে নিলাম। এবারে এই পুরো ব্যাপারটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে এতে দিয়ে দিচ্ছি গরম জল, তবে আজকে একদমই ঠান্ডা জল দিইনি। কি বলো তো, আজকে তো অত তাড়া নেই, গতকাল মেয়ে আসবে আসবে করে না একটা ব্যাপার হয়ে গেছিলো, তাই জন্য ঠান্ডা জল দিয়েই চিকেন করে নিয়েছি, তবে একটু টেস্ট খারাপ হয়নি, যথেষ্ট ভালো হয়েছিল। আর এদিকে দেখো সব শেষে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো, এই যে গোলমরিচের গুঁড়ো দিলাম, এবার কুকারটা আটকে একটা সিটি রাখবো, একটা সিটি দেওয়ার পরেই গ্যাস বন্ধ করে গরমে মানে ভেপারে মাংসটা রেখে দেবো, আর তাতেই জানো তো মাংসটা খুব সুন্দর সেদ্ধও হবে আর গোটা গোটা থাকবে। আর এবারে জানো তো বেশ খানিকক্ষণ পর ওই যে কুকারে সিটি পড়তে দেখলে, তারপর না আর কুকারটা ওইভাবেই রেখে দিয়েছিলাম খুলিনি, এই যে এবারে কুকারটা খুললাম, আর খুলে দেখো কর্নফ্লাওয়ার জলে গুলিয়ে দিয়ে দিলাম। আর এবারে দেখো চিকেন স্টু পুরো আমার রেডি হয়ে গেছে, নামানোর আগে ভরা ভরা 2 চামচ বাটার দিয়ে দিলাম, এটা না দিলে তো চলেই না, সেটা সকলেই জানো, চিকেন স্টুতে বাটার দিতেই হয়।
একদম ভালো করে নেড়ে চেড়ে রেডি আমার গরম গরম চিকেন স্টু। তবে জানো তো, রুটি দিয়ে ওরা কেউ খেলো না। ওরা সকলে বললো বাটার পাউরুটি করে দাও, বাটারের মধ্যে পাউরুটি ভালো করে সেঁকে দাও। তো সেটাই করে দিলাম, যেটা ভালো খাবে সেটাই করে দিলাম। ওই দেখো, ওই দিকে আমি পাউরুটি রেডি করে নিয়েছি, আর এখানে গরম গরম চিকেন স্টু দিয়ে আমি ওদেরকে খেতে দিয়ে দিই। আর আমার প্রিয় বন্ধুরা, আমি আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবার তোমাদের সকলের সঙ্গে দেখা হবে নতুন একটি সুন্দর ঝকঝকে ব্লগের সঙ্গে। আর ততক্ষণ আমার সকল বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।